শুরুর উৎসাহই উধাও। জোকা তারাতলা মেট্রো চলছে, যাত্রী প্রায় নেই বললেই চলে। প্রতিদিনের খরচ তুলতেই হিমশিম অবস্থা খেতে হচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। জোকা তারাতলা রুটে মেট্রো চালাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। লাভ তো দূরের কথা, প্রতিদিনের খরচই উঠছে না জোকা তারাতলা রুটে। রেল সূত্রে খবর, জোকা তারাতলা মেট্রো চালাতে গড়ে দৈনিক খরচ 5 লাখ টাকা, আর টিকিট বিক্রি থেকে আয় 40,000। ফলে খরচ বাড়ছে। এমনিতেই অপারেটিং রেশিও খারাপ, তার উপরে বাড়তি খরচের বোঝা চেপেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাঁধে। সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন জোকা থেকে তারাতলা রুটে মেট্রো চলে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 12টি করে ট্রেন চলে। এবছর 2রা জানুয়ারি জোকা তারাতলা রুটে মেট্রো চালু হয়। প্রতিদিন জমজমাট, স্টেশনে ভিড়। 1 বছরের মধ্যেই সেই ছবি উধাও। জোকা তারাতলা মেট্রো রুটে যাত্রীদের ভিড় নেই। দৈনিক 12 ট্রিপের খরচ তুলতেই হিমশিম খাচ্ছে কলকাতা মেট্রো রেল। জোকা থেকে তারাতলা দূরত্ব মাত্র 6.5 কিলোমিটার। বাস কিংবা অটোয় চড়ে সহজেই যাতায়াত করা যায়। অনেকেই মনে করছেন এত কম দূরত্বে রুট হওয়ার জেরেই জোকা তারাতলা মেট্রো যাত্রীর সংখ্যা কম। জোকা তারাতলা মেট্রো মাঝেরহাট পর্যন্ত চালু হয়ে গেলে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রফিট অ্যান্ড লস করার জন্য রেলওয়ে বসে নেই। আমাদের মাঝেরহাট স্টেশনটায় শীঘ্রই যোগ হবে। তারাতলা জোকা থেকে মাঝেরহাট যেতে পারলে মানুষের সুবিধা হবে। তারা সাভারমান, শিয়ালদা থেকে যেসব ট্রেনগুলো কানেক্টিভিটি আছে সেটা পাবে। কানেক্টিভিটিটা মানুষের দরকার, মানুষের পরিষেবা দেওয়া রেলের মূল উদ্দেশ্য। ভারতীয় রেলের অপারেটিং রেশিওর যা হাল তা যথেষ্ট চিন্তায় রেখেছে রেল মন্ত্রককে। এই অবস্থাতে দাঁড়িয়ে কলকাতা মেট্রোতেও যেভাবে আয়ের তুলনায় ব্যয় একটি প্রকল্প ঘিরে বাড়তে শুরু করেছে, তাতে বিকল্প উপায়ের সন্ধান তারা আয় বাড়ানোর জন্য করার কাজও শুরু করেছে। তবে রেল কর্তৃপক্ষ আশাবাদী, এই গোটা প্রকল্পে অন্তত মাঝেরহাট যুক্ত হয়ে গেলে অক্সিজেন মিলবে জোকা মেট্রো প্রকল্পে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।